যদি আমি জেলের বাইরে থাকতাম তাহলে আবু সাইদের মতো অবশ্যই আমি বুক পেতে দিতাম, কিন্তু হাসিনার কাছে আমি মাথা নত করতাম না, স্বৈরাচারের কাছে কোনোদিনও মাথা নত করতাম না। এখানে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা হতে পারে, কিন্তু গত 16 বছর আপনারা জানেন যে একটি ফ্যাসিবাদী খুনি হাসিনার সরকার থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা বাংলাদেশে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই একই অবস্থায় ছিল। সেখানে আমরা যারা বিরোধী দলীয় রাজনীতি করতাম, আমাদের জন্য খুব একটা বেশি আসা যাওয়া করাটা হতো না, স্বাভাবিকভাবে হতো না। যদি কোনো কারণে আসতেও হতো, আমরা এক প্রকার যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম যে এখানে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা হতে পারে, তো তার প্রতিক্রিয়া বা তার জন্য আমরা কি করতে পারি সেই প্রস্তুতি নিয়ে আসতাম। তো যাই হোক, আজকে 5ই আগস্টের পর আমি দুঃখিত। আসলে প্রথমে আমার এটি বলা উচিত ছিল, আমাদের জুলাই আগস্টে যে ভাইয়েরা শহীদ হয়েছে, ভাই ও বোনেরা, যাদেরকে খুনি হাসিনা মিলিটারিকে লেলিয়ে দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চাদেরকে হত্যা করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সেই আত্মদানের বিনিময়ে আজকে আমরা মুক্ত আকাশের নিচে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আমি কালচার নিয়ে এবং আমাদের ঐতিহ্য নিয়ে ফুয়াদ ভাই যা বলে গিয়েছেন, এর বাইরে বেশি কিছু বলার থাকে না। তবে আমি একটি কথা বলতে চাই, এই জুলাই আগস্টে আমরা নতুন একটা কালচার বাংলাদেশের জনগণ পেয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকারের জন্য আমরা বারে বারে জীবন দিতে প্রস্তুত আছি এবং প্রস্তুত রয়েছি, এবং লড়াই আমরা করে যাব, আপনাদের প্রতিবাদ আমরা জানিয়ে যাব। আমাদেরকে যতবারই দমানোর চেষ্টা করা হয়েছে, আমরা থেমে থাকি নাই। যে যার অবস্থান থেকে পেরেছি আমরা প্রতিবাদ করে গিয়েছি। কখনো কখনো একলা পথ চলতে হয়েছে, পথ চলেছি, কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিবে, আমাদের উপরে আধিপত্য করবে, আমরা বাংলাদেশের এক তৃতীয় নাগরিক হিসেবে বসবাস করব। আর খুনি হাসিনা আর এই শেখ পরিবার, তারা নিজেদেরকে রাজ পরিবার মনে করে বাংলাদেশের উপর রাজত্ব করবে, লুটপাট করবে, সেটা আমরা মেনে নিতে পারি না এবং আমরা মেনে নেইও নাই। বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, ছাত্র জনতা সেটা মেনে নেয় নাই এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশ থেকে ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। তো আমি মনে করি এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটি আমাদেরকে নতুন একটি কালচার শিখিয়ে দিয়ে গেল। এই কালচারটিকে বিশেষ করে আমার প্রজন্মের এবং আমার যারা এখানে সমন্বয় ভাইয়েরা রয়েছে অত্যন্ত কষ্ট করেছেন। আমার একটা আফসোস থেকেই যায় যে ওই সময়টা আমি জেলে ছিলাম, এপ্রিল মাসে আমি জেলে যাই, অগাস্টের 6 তারিখে ছাড়া পাই। যদি আমি জেলের বাইরে থাকতাম তাহলে আবু সাইদের মতো অবশ্যই আমি বুক পেতে দিতাম, কিন্তু হাসিনার কাছে আমি মাথা নত করতাম না, স্বৈরাচারের কাছে কোনোদিনও মাথা নত করতাম না। আমাদের এই কালচারটিকে ধরে রাখতে হবে। আমি বলবো যে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে এখানে বিভিন্ন দল থাকবে, বহু দল থাকবে, আমাদের বহু মত থাকবে, মত পার্থক্য থাকবে, আমাদের মধ্যে তর্ক বিতর্ক হবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে আমরা সকলেই যাতে এক এবং ঐক্যবদ্ধ থাকি, এই কালচারটিকে আমরা ধরে রাখতে চাই। সেটি জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটি শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেভাবে আমাদের উপর আধিপত্য করে বসেছিল এবং তাদের চাপিয়ে দেওয়া কালচার আমাদের বাংলাদেশের কালচারকে ধ্বংস করে তাকে এখানে প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে বাংলাদেশে তাদের কিছু দোসররাও সেখানে জড়িত ছিল, সেটি সফল হয় নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের নিজেদের মতো করে চলব, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেটিকে আমরা আপহোল্ড করব এবং আমি বিশ্বাস করি এই বিষয় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে এবং সেটি সামরিক দিক থেকেও হবে, অর্থনৈতিক দিক থেকেও হবে।
এই ভারত বলেন বা অন্যান্য যে কোনো আধিপত্যবাদ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলছি, আমাদের নেতা যে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যে 31 দফার কার্যক্রম দিয়েছেন, সেটিকে আমি মনে করি সেটি বিএনপির শুধু 31 দফা নয়, সেখানে 64টি দল মিলে 31 দফার কার্যক্রম দিয়েছে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, তাহলে এই 31 দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করব এবং যে কোনো আধিপত্যবাদের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করে যাব। 5 বছর পর পর জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারে পাঠাবে, যাতে করে যাকেই তারা বেছে নেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এই ধ্যান ধারণাটা যাতে আমাদের মধ্যে থাকে, সেটি আমি বলতে চাই।